গতকালকে একটা তুচ্ছ ঘটনা, শুধুমাত্র একটা থুতু ফেলাকে কেন্দ্র করে একটা ইনসিডেন্ট হয় আমাদের সিটি ইউনিভার্সিটির একজন ছাত্র এবং আপনার ড্যাফোডিলস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন ছাত্রদের সাথে। পরবর্তীতে আমাদের কর্তৃপক্ষ পরে এদের মধ্যে তো একটা হাতাহাতি হয় এবং এক পর্যায়ে আমরা গতকাল রাত 10টার ভিতরে কিন্তু এই সমস্ত সমস্যার সমাধান করে দিই এবং আমরা সবাই নিশ্চিত ছিলাম যে সমস্যাটা সমাধান হয়ে গেছে। হঠাৎ করে রাত 10টার পরে থেকে শুরু করে আপনার রাত প্রায় 4টা পর্যন্ত ড্যাফোডিলস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অসংখ্য দুষ্কৃতিকারী শিক্ষার্থী আমাদের সিটি ইউনিভার্সিটিতে আক্রমণ করে। তারা এখানে আক্রমণ করে কি করে, আমাদের গেট ভাঙচুর করে, আমাদের ওয়াল ভাঙচুর করে এবং আমাদের সামনের ফটকে প্রায় 13টার মতন গাড়ি ছিল, সেগুলো সম্পূর্ণ পুড়িয়ে দেয়। শুধু তাই নয়, তারা পরিকল্পিতভাবে আমাদের অফিস রুমে প্রবেশ করে এবং ভিসি, প্রভিসি, ট্রেজারার, রেজিস্ট্রার সমস্ত রুমে যত কম্পিউটার, এবং শুধু তাই নয়, আপনারা সবাই জানেন যে আমাদের যে অ্যাকাউন্ট সেকশন, আগে আমরা ফার্স্ট সিটি ইসলামী ব্যাংকে টাকা লেনদেন করতাম, কিন্তু ইদানিং আমরা এই ব্যাংক থেকে একটু দূরে যাওয়াতে আমরা ক্যাশ লেনদেন করে টাকাটা তার পরের দিন আমরা পাঠাই হলো আপনার মধুমতি ব্যাংকে। কিন্তু গতকালকে আমাদের যত আর্থিক লেনদেন, যত টাকা পয়সা উঠছে সবই কিন্তু আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্সে ছিল। তারা কী করছে, সেগুলোও ভাঙছে। শুধু তাই না, আমার অফিসে আমার নিজের ব্যক্তিগত দুইটা কম্পিউটার ছিল আর অফিসিয়াল ল্যাপটপ ছিল এবং অফিসিয়াল ডেস্কটপ ছিল, তারা সেগুলো সব ভাঙছে এবং পুরা আমার অফিসের যত ডকুমেন্ট ছিল সেগুলো সব তারা নিয়ে গেছে। শুধু আমার রুম না, আমাদের প্রভিসি স্যার, রেজিস্ট্রার স্যার সবাই রুম ভাঙচুর করছে। ইভেন আমাদের যে নিচে যে অফিস রুম, আমরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যে আমাদের যত ডকুমেন্টগুলো ছিল, যে ডকুমেন্টটা আমি তো চাইলেও পয়দা করতে পারবো না, সেগুলো তারা করছে। যখন এই জিনিসটা আমার দৃষ্টিগোচরে আসে, আমি তখন 4:30টার দিকে আমি ক্যাম্পাসে আসি। এসে আমি দেখে তো হতভম্ব মেরে গেলাম যে এটা কীভাবে সম্ভব। একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট কীভাবে একটা ইউনিভার্সিটিকে এইভাবে ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করতে পারে, এটা আমার কল্পনার বাইরে। সাথে সাথে আমি ড্যাফোডিলস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের সাথে আমি কথা বলি। তখন স্যার আমাকে আশ্বাস দেন যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি দুঃখিত, তবে আপনাদের যে ক্ষতি হয়েছে সে ক্ষতিপূরণটা আমি দিব। তখন আমি বললাম, স্যার আপনি প্লিজ একটা আপনার প্রতিনিধি পাঠান, প্রতিনিধি পাঠালেই তো আপনি অ্যাসেস করতে পারবেন আমার কী পরিমাণ ক্ষতি হয়েছে, কারণ আমার অ্যাসেসমেন্ট একরকম হবে, আপনার অ্যাসেসমেন্ট আর এক রকম হতে পারে। তাহলে আপনি কাইন্ডলি বলে আমি আসি, এখন এটা ঢাকাতে থাকে, আমার আসতে দেরি হবে। তা যাই হোক, স্যার অদ্যবধি এখনও পর্যন্ত কিন্তু উনি আসেননি। যাই হোক,